চুপ করে দাঁড়িয়ে আছো, দেখে মনে হচ্ছে রাগ করেছো। কি হয়েছে বলো তো? আবির, আমি আর পারছি না, বাসার অশান্তি লেগেই আছে। ভাইয়া কিছু বলেছে? আমি তো তাকে বললাম যে আমার সামনের মাসে একটা ইন্টারভিউ আছে, চাকরি এবার আমার হবেই। সামনের মাস, গত মাস, আগামী বছর, এই সামনেটা কবে শেষ হবে আবির? 4 বছর ধরে এসে একই কথাই শুনছি। আজকে ভাইয়া ফাইনাল কথা বলে দিয়েছে, আগামী মাসে 15 তারিখ আমার এঙ্গেজমেন্ট। ছেলে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই আছে। আর আমি, আমার কি আছে? তোমার আছে স্বপ্ন আবির, আর সেই স্বপ্ন দিয়ে আমাদের বাসা ভাড়া আর ভাইয়ার ওষুধের খরচ চলবে না। নীলা, হয়েছে তোর নাকি বাসটাও মিস করবি? ভাইয়া আমার কথাটা একটু শুনবেন। আমি একটা অ্যাপ বানিয়েছি, আমি এই অ্যাপটার নাম দিয়েছি দোকানদার। লোকাল মুদি দোকানিরা বাকির হিসাব রাখতে পারবে। এটা ক্লিক করবে ভাইয়া। থাক ভাই, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি এই অ্যাপটা কিছু বুঝি না। আমি শুধু বুঝি সিকিউরিটি। আমার বোনের জন্য যে ছেলে ঠিক করেছি তার বেতন 70,000 টাকা, মাসের 1 তারিখে পেয়ে যায় সে। আর তুমি টিউশনি করে মাসে কত পাও? 7 থেকে 8,000 টাকা। এই বাজারে কি 7-8 হাজার টাকা সংসার চলে? দেখো ভাই, আমি আমার বোনকে না খাইয়ে মারতে পারবো না। ভাইয়া, ভালোবাসার কি কোনো মূল্য নেই? দেখো ভাই, পেটে ভাত না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি একটা ভালো ছেলে, কিন্তু ভালো ছেলেদের সারা জীবন পেট ভরে না। আবির, আমাকে তুমি মাফ করে দিয়ে, আমি ভাইয়ের অবাধ্য হতে পারবো না। আমি জানি আবির, একদিন তুমি অনেক বড় হবে, ততদিন আমার বয়স থাকবে না। কিরে মামা, তুই এইখানে? আমি তোরে সারা শহর খুঁজতাছি। শুনলাম নীলা ভাবিন নাকি? মানে ধুর, মাইয়ার কি অভাব। এই ল, ঝালমুড়ি খা। ঝালমুড়ি খাইলে কষ্ট কমে, আমার দাদি কইতো। সুমন, তুই কখনো রিজেক্ট খাইছিস? আমি আমি তো জন্মগত রিজেক্টেড মাল। ম্যাট্রিকে 3 বার ফেল, চাকরির ইন্টারভিউ দিলেই কয় আপনি আসতে পারেন। আরে ওইটা আলাদা ব্যাপার, কিন্তু আমি মানুষ হিসেবে রিজেক্ট হয়েছি। আমার এক্সিস্টেন্সের কোনো মূল্যই নেই। এই না বাজার, দাম নাই কে কইল? হীরার দাম জহরি ছাড়া কেউ বোঝে না। তোমার জহরি এখনো আসে নাই। জহরি? চাচা, আমার পকেটে মাত্র 50টা টাকা আছে। এই দিয়ে হীরা তো দূরের কথা, 1 কেজি আটাও হবে না। বাজান, আমার এই দোকানটা লাইব্রেরি ছিল। 1991 সালে যখন আগুন লাগে, সব বই পুইরা ছাই হইয়া যায়। মানুষ কইছিল রফিক শেষ, কিন্তু আমি সেই ছাই বিক্রি কইরা নতুন ব্যবসা শুরু করছি। বাজান, কষ্ট হইল ছাই, হয় উড়াইয়া দিবা, না সার বানাইয়া ফসল ফলাইবা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোনটা করবা। আমি ফসল ফলাতে চাই চাচা,
কিন্তু বীজ বীজ কোথায় পাবো? বিষ? এই লাও বীজ। আমি তো চালাইতে পারি না। 6 বছর আগে আমার পোলা বিদেশ থেকে পাঠাইছিল। চাচা, এটা তো মুড়ির টিন, এটা দিয়ে কি হইব? বাজান, খুদা তলোয়ার দেওয়া যুদ্ধ হয় না, যুদ্ধ করে তলোয়ারওয়ালা। তলোয়ারের তেরেস মাটি তো যে যুদ্ধ করে হ্যার উপরে নির্ভর করে। চাচা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওই আমাদের বাজারের যে হালিম চাচা, কুদ্দুস ভাই, এরা তো ব্যবসা করে, বাকির হিসাব ঠিক মতো রাখতে পারে না, দিন শেষে কাস্টমারের সাথে ঝগড়া লাগে। আমি একটা অ্যাপ বানাবো, অ্যাপের নাম হবে দোকানদার। দোকানদার বাকির হিসাব লিখবে আর কাস্টমারের মোবাইলে অটোমেটিক মেসেজ চলে যাবে, কারো বাকির হিসাব মিলাতে আর কোনো কষ্ট করতে হবে না। কিন্তু মামা, দোকানদারও তো বাটন ফোন চালায়। তাহলে বাটন ফোনের জন্য বানাবো, ইউএসএসডি কোড দিয়ে মেসেজ চলে যাবে, ইন্টারনেট তো আর লাগছে না। বাজান, এইবার তুমি লাইনে আইছো, মনে রাখবা মানুষ তোমারে তখনই দাম দিব যখন তুমি মানুষের সমস্যার দাম দিবা। চাচা, আজকে থেকে এই দোকান আমার অফিস, কোনো ভাড়া টাড়া কিন্তু দিতে পারবো না, শুধু রাত্রে একটু থাকতে দিবেন আর 2 বেলা 2 কাপ চা। বেতন লাগবো না বাজান, তুমি সফল হইলেই আমার দোকানের নাম হইব, এইটাই আমার লাভ। মামা, তাহলে আমিও আছি। আমি হলাম তোর কোম্পানি ফার্স্ট এমপ্লয়ি। আচ্ছা, আমার পোস্ট কি? তুই হবে আমার চিফ মোটিভেশনাল অ্যাডভাইজার। আমার যখন খুব ডাউন ফিল হবে, আমি যখন খুব হতাশ হয়ে যাব, তখন তুই আমাকে ঝালমুড়ি খাওয়াবি। সেদিন আমি 3টা জিনিস পেয়েছিলাম, একটা পুরনো ল্যাপটপ, 1 কাপ চা আর একটা বিশ্বাস। ছ্যাঁকা খাওয়া মানুষ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ইনোভেটর। লাঞ্চ টাইম, সব দোকান বন্ধ, সবাই লাঞ্চে গেছে, আর আমি জানি না কি আছে জীবনে। ভাই, আপনার দোকানে বাকি পড়ে না? হ্যাঁ, বাকি হয়। আপনি বাকির হিসাব কিভাবে রাখেন? খাতা লিখে রাখি। ভাই, একটা নাম্বার ডায়াল করবেন? হ্যাঁ, লেখেন *234। দূর মিয়া, এত চাপাচাপি করা ভালো লাগে না, এসে তো আমার খাতাই তো ভালো ছিল। ট্রানজাকশন নাম্বার 17। আর কত? ভাই, জি ভাই। আপনি বাকি দেন না? জি। আপনি যেহেতু বাকি দেন, আপনার তো হিসাব রাখা লাগে, আপনি নিশ্চয়ই কোনো খাতায় লিখে রাখেন। ভাই, আমি বলছিলাম কি, আমি একটা অ্যাপ খুলেছি, অ্যাপের নাম হচ্ছে দোকানদার। এই দোকানদার অ্যাপটা খুবই সহজ, আর আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার হিসাবে 1 টাকাও গরমিল হবে না। আপনার করতে হবে, আপনি আমার ওই দোকানদার অ্যাপে আপনাকে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেবো, আপনি শুধুমাত্র আপনার বাকির হিসাবগুলো আপনি লিখে রাখবেন। আপনার কাস্টমারের কাছে স্বয়ংক্রিয়ভাবে মেসেজগুলো পৌঁছে যাবে, যার কারণে তারা ওই মেসেজ অনুযায়ী আপনাকে টাকা পরিশোধ করে দেবে, এতে করে আপনার হিসাবের কোনো গরমিল হবে না। আচ্ছা ভাই, আপনার এই অ্যাপস আমার মাথায় ধরবে না ভাই, আমি খাতায় লিখতেছি, ওইটাই ভালো ভাই, আপনি অন্য জায়গায় দেখেন। মামা, এলো সিঙ্গাড়া খা। 3 দিন ধরে কিছু খাস নাই।
আরে ভাত খেয়ে কি করব, আমার অ্যাপ তো কেউই চালায় না। আরে মামা, তুই কোনো চিন্তা করিস না তো। ওই যে তুই কইছিলি না, রিজেকশন হলো, রিডাইরেকশন কি যেন ঘোড়ার ডিম, ও দুই সিঙ্গাড়া খা। হালিম ভাই, দেখেন তো আপনার গত মাসের বাকি টাকা কত উঠেছে। আরে কও কি 18,700 টাকা, কিন্তু খাতায় তো 12,000 লিখছিলাম। আপনার কাস্টমাররা মেসেজ পেয়ে টাকা দিয়ে দিয়েছে। ভাই তুমি আমার দোকানদারে বাঁচাই দিছো। ভাই আমগোর একটু খুলে দেন না। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নিয়ে আসুন। এই দেখুন, হয়ে গেছে। এখন থেকে আপনার এই বাকির সব হিসাব কাস্টমারের মোবাইলে মেসেজ চলে যাবে, আর সময় মতো টাকা দিয়ে দেবে, আর কোনো হিসাবে গরমিল হবে না। ইয়েস, 1000 ইউজার হয়ে গেছে। কি হয়েছে বাজান? চাচা, আমার অ্যাপ 1000 মানুষ চালায়। আমি কইছিলাম না বাজান, সাইড থেকেই সার হয়। হ্যাঁ চাচা, এখন থেকে আমি ইনভেস্টরের খোঁজ করব। স্যার, অ্যাপটার নাম হচ্ছে দোকানদার। এখানে যারা যারা ইউজার থাকবে তারা শুধুমাত্র বাকির হিসাবগুলো লিখবে, আর অটোমেটিক্যালি কাস্টমারের ফোনে মেসেজ চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তো এখানে তার কোনো হ্যাসেল থাকছে না। তো আমার কাছে এই আইডিয়াটা কিন্তু ভেরি ইউনিক, এবং যারা যারা ব্যবসায় আছে, ক্ষুদ্র বলুন বা মাঝারি বলুন, সবার জন্য খুবই ভালো কাজে আসবে। ঠিক আছে, সবই তো বুঝলাম, আইডিয়া ভালো, কিন্তু আপনি একা কেন? আপনার টিম কোথায়? দেখুন, আপনি একা, এই জন্য আমরা সরি বলছি। আমরা কোনো সলো ফান্ডে ইনভেস্ট করি না, আপনি আসতে পারেন। সরি। সেদিন মনে হয়েছিল সব শেষ। না, শেষ না, এখনো তো শুরুই করিনি। হ্যালো, আপনি আবির? ওই যে দোকানদার অ্যাপ, আমি ইব্রাহিম খান বলছি, টেক নেক্সটের সিইও। আপনার অ্যাপের কথা শুনলাম, 1000 ইউজার ক্রস করেছেন। জি স্যার, 1200 প্লাস। আচ্ছা ঠিক আছে, কালকে আমার অফিসে আসেন 11টায়, আপনার স্টোরিটা শুনবো। রাখছি। বাজান, কালকে কি শাক পরবা? এটাই আয়রন করে পরে যাব। এটা পরে যাবি? হ্যাঁ। দাঁড়া। এই ল, আমার বিয়ের জামা, তোর জন্য অনেক লাকি হইব। তাহলে তো খুবই ভালো হয়। চাচা, আমার জন্য দোয়া করো। হ বাজান, তোর জন্য আমি দোয়া করি। যা বাজান, দেখাইয়ে দে যে মফস্বলের পোলারাও পারে। হ্যাঁ চাচা, দেখিয়ে দেবো। 1 বছর আগে আমি ছিলাম একজন বেকার, আর আজ আমি একজন ফাউন্ডার। পার্থক্য শুধু একটাই, সেদিন ছিল আমার কাছে শুধু অজুহাত, আর আজ আমার কাছে রেজাল্ট। মামা, এসি এত জোরে চলতেছে কেন? আমার তো খুব শীত লাগতেছে। আরে বোকা, এসি জোরে চলছে না, তুই নার্ভাস। মিস্টার আবির, স্যার আপনাকে ভিতরে রাখছেন।
আবির, ওয়েলকাম। আই এম ইব্রাহিম খান। সিট ডাউন প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ। তোমার অ্যাপসটা গতকালকে টেস্ট করলাম আমার ড্রাইভারের বাকি হিসেবটা মেলানোর জন্য। 2 বছরে 14,000 টাকা মিসিং। আইডিয়াটা সিম্পল বাট পেইনটা রিয়েল। বাই দ্য ওয়ে, 3 লাখ ইউজার কি করে বানালে? অ্যাকচুয়ালি স্যার আমি কোনো মার্কেটিং করিনি। রফিক চাচার চায়ের দোকান থেকে শুরু। উনি উপকার পেয়ে 10 জনকে বলেছিলেন, তারপরে ওই 10 জন বাকি 10 জনকে বলেছিলেন, তারপরে বাকি 10 জন আরও 100 জনকে বলেছিলেন, এইভাবে আর কি। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড, তাছাড়া আপনার টিম কোথায়? স্যার আমার কোনো টিম নেই, আমি একা। আজ থেকে 1 বছর আগেও আমি বেকার ছিলাম, টিউশনি করে চলতাম। তাহলে আমরা কেন ইনভেস্ট করব? আর তাছাড়া সোলো ফাউন্ডার খুব রিস্কি। কাল যদি তুমি টাকা নিয়ে পালিয়ে যাও? স্যার এখান থেকে 2 বছর আগে একটা মেয়ের ভাই আমাকে বলেছিল যে এইসব অ্যাপ দিয়ে ভাত আসবে না। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আমার কথা না, আমার কাজই একদিন কথা বলবে। স্যার পালানোর হলে তো আমি সেদিনই পালাতাম, যেদিন বেকারত্বের কাছে নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আমি পালালে আমার 3 লক্ষ ইউজার পালাবে, ওদের হিসাবের খাতা কে মিলাবে স্যার? Sir, this is my resume, not CGPA. And my security is my users. 3,27,849 active users. And today's transaction is 33 lakhs. It's not a small deal. এটাই আমার resume, not CGPA. আর আমার সিকিউরিটি হলো আমার অ্যাক্টিভ ইউজার্স। টার্মশিট রেডি কর। 10 কোটি 15%। ওকে স্যার। সরি স্যার। ইটস ওকে। আবির, তুমি শুধু টাকাই পাচ্ছ না, আমি নিজে তোমার মেন্টর হব। প্রতি সপ্তাহে 2 ঘন্টা। ডিল? ডিল স্যার। ওয়েলকাম টু দ্য টেক ক্লাব ইউ বেকার। ফারহান, লাঞ্চ রেডি করতে বলো। মামা 10 কোটি? মামা আমরা তো বড় লোক হয়ে যাবো। চল। আপনারা এখানে? না আমরা মানে আবির, আমার না ডিভোর্স হয়ে গেছে 6 মাস আগে। ও ও না আমাকে অনেক মারতো। ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টাকা দেখে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি, মানুষ দেখে না। নীলা, তুমি কলেজে অ্যাকাউন্টিং এ ফার্স্ট হয়েছিলে মনে আছে? হ্যাঁ, কিন্তু কেন? এই নাও, আমার কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট লাগবে। আই মিন ফাইন্যান্স বোঝে এমন কেউ। স্যালারি 50,000 টাকা। জয়েন করবে? ভাই তুমি কি আমাদের দয়া করছো? না, বিজনেস করছি। কারণ আপনার বোন আমার থেকে ভালো হিসাব বোঝে। আর আমি চাই যে তুমি প্রমাণ করো তুমি কারো ওয়াইফ না, তুমি নীলা। নিজের পরিচয় বাঁচো। কান্না শেষ? নাও চোখ মুছো। কাল সকাল 10টায় জয়েনিং, সময় মতো অফিসে চলে এসো। সুমন তোমাকে পিক করবে। বাই। মামা তুই আসলে বদলাই গেছিস। না রে, আমি বদলাইনি। তবে আমি একটা জিনিস বুঝেছি, যদি মানুষ উপরে উঠে যায় না, তাহলে নিচের মানুষগুলোকে টেনে উপরে তুলতে হয়। চল ঝালমুড়ি খাই। কেন? দাদি তো কইছিল মন খারাপ হইলে ঝালমুড়ি খাইতে, তোর তো এখন মন ভালো, তুই তো সুখী, তাহলে ঝালমুড়ি কেন খাবি? চল।